दोस्त को यारों के अंदर से उसके लेती है मौत से माने नहीं दरबान ना कोई पासेवा। जिज्ञास করতে মন চায় কোনদিন এলাকার হুজুরদেরকে এইসব আজরাইল কোনদিন বলছে কিনা মাওলানা সাহেব আপনাকে কবরে নেওয়া যাবে না, কারণ আপনাকে নিয়ে এলাকার ক্ষতি হইতে পারে? কইছে কোনদিন? এরা খালওয়ালা, কৃষকওয়ালা, মাঝি ভাই, দোকানদার কোনদিন আইসা আজরাইল কইছে নি তোমারে নিয়ে গেলে দোকানের ক্ষতি হবে, জনগণের ক্ষতি হবে? আইসা বলছে? কৃষকওয়ালারে কোনদিন কইছে নি তোরে নিয়ে গেলে ধানের ক্ষতি হইব? জিজ্ঞাস করছে কোনদিন? কাউরে কোনদিন জিজ্ঞাসা করে না। আই দোস্ত কো यारों के अंदर से उसके लेती है मौत से माने नहीं दरबान ना कोई पासेवा मौत से माने नहीं दरबान ना कोई पासेवा। যেদিন যার সময় হইছে মৌত হয়ে গেছে, যার যেই দিন মৌত হইছে তার জন্য ছোট কিয়ামত কায়েম হয়ে গেছে। তাহলে কিয়ামতের সুগরা ছোটটা কি শেষ, এরপর হলো কিয়ামতের উস্তা, জনগোষ্ঠীর কিয়ামত। কিসের কিয়ামত? জনগোষ্ঠীর কিয়ামত। আল্লাহ কোরআনের মধ্যে গোটা দুনিয়া ওয়ালাকে জানাইছেন ওয়াইলা আদিন আখাহুম হুদা ওয়াইলা সামুদ আখাহুম সালিহা। আল্লাহ বলেন আদ জাতির নিকটে তাদের ভাই হুদ আলাইহিস সালামকে পাঠাইছিলাম, সামুদ জাতির নিকটে তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে পাঠাইছিলাম। আল্লাহ যুগে যুগে নবীদেরকে পাঠাইছেন। আল্লাহ বলেন নূহকে পাঠাইলাম, লূতকে পাঠাইলাম, মুসা নবীকে পাঠাইলাম, কিন্তু তারা প্রত্যাখ্যান করছে। আমি আল্লাহ কেমন ধ্বংস করে দিলাম, এত শক্তিশালী ওয়ালা সামুদ জাতিরে বানাইলাম, এত শক্তিশালী ওয়ালা আদ জাতিকে বানাইলাম। 7 দিন ঠান্ডা বাতাস দিয়া আমি আল্লাহ আদ জাতিকে ধ্বংস করে দিলাম। বিকট আওয়াজের মাধ্যমে আমি আল্লাহ সামুদ জাতিকে ধ্বংস করে দিলাম। পানির মাধ্যমে আমি আল্লাহ নূহ নবীর জাতিকে ধ্বংস করে দিলাম। দুনিয়ার মানুষ তাকায় দেখো, লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ উপরে উঠাইয়া একটা আসার দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ বলেন কেন ধ্বংস করলাম? ফাসাউ রাসূল রাব্বাহুম, আমার রাসূলদেরকে প্রত্যাখ্যান করছে। ফাআখাযাহুম আখাযাতার রাবিয়া, আমি আল্লাহ এমন ভাবে পাকড়াও করলাম, যুগে যুগে জনগোষ্ঠীকে আল্লাহ ধ্বংস করে দিলেন। করে নাই? আপনাদের মাইকের সাউন্ড টাউন ভালো না, আগে কইরা রাখলাম। এনে রেদন ভাই একটু বাড়াই দাও, অভিযোগ রেখে দিয়ে গেল। মেরে দোস্ত বুজুর্গ, আল্লাহ জনগোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছেন রবের নাফরমানি করার লাগে। কথা শুনে নাই নবীদেরকে, সব আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। দিছেন কিনা? বড় কিয়ামত আপনারা জানেন, অনেক হুজুরা বয়ান করছে 3টা ফুৎকার হবে। কয়টা ফুৎকার? তো 3টা ফুৎকার কেউ কেউ লেখছেন, কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ সরাসরি 2টা ফুৎকারের কথা বলছেন। কয়টা ফুৎকার? কথা কয় না কয়টা ফুৎকার? কোরআন শরীফ উল্টে দেখেন, হুজুর আমার আশপাশে আছে। অনফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ বলেন প্রথম ফুৎকারে আমি আল্লাহ আসমান জমিনের মধ্যে যা আছে এই একটা সেকেন্ডের মধ্যে ধ্বংস করে দিব। সাজাদ ইসরাফিল রুজে নালারা মিদে হামবসি দায়ে সদ সালারা হায় কে ইসরাফিল ওয়াক্তান আউলিয়া হায় কে ইসরাফিল ওয়াক্তান আউলিয়া মুদ্দারাজি শাহায়ত সুতনওয়া। আল্লাহ বলেন প্রথম ফুৎকারে গোটা দুনিয়া ধ্বংস করে দিব। দ্বিতীয় ফুৎকারে কি হবে জানো? সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদাহুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয় ফুৎকারে মানুষগুলা জিন্দা হয়ে কিয়ামতের ময়দানের দিকে তাকায় থাকবে। কোন দিকে তাকায় থাকবো? কোন দিকে? কিয়ামতের। এদেশের কাফের বেঈমান যারা আছে এরা কিয়ামত বিশ্বাস করে না। কি করে না? কথা কয় না। কি করে না? কিয়ামত বিশ্বাস করে না। কেন করে না? এটা আল্লাহ কোরআনে কইছে। আমি কিন্তু বানায় কথা কইতে পারবো না, যা কমু এটি মনোযোগ দিয়ে শুনুন। সূরা মাউন নামে একটা সূরা আছে না কোরআন শরীফে? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এই সূরাটা জানেন না অনেকে? ইমাম সাহেবরা পড়ে না? এখানে আল্লাহ কাফেরদের 3টা ক্যারেক্টার বয়ান করছেন। কয়টা? আর মুনাফিকদের কয়েকটা ক্যারেক্টার বয়ান করছেন। এই সূরাটা আল্লাহ 2 ভাগে নাযিল করছেন। মুফাসসিররা কইছেন প্রথম 3 আয়াত মক্কায়, পরের 4 আয়াত মদিনায়। এখানে 7টা আয়াত আছে। কয়টা আয়াত? 7টা আয়াত। কাফের বেঈমানদের ক্যারেক্টার বয়ান করতে গিয়ে আল্লাহ বলেন, নবী আপনাকে কাফের বেঈমান বলে যে আপনার আখিরাত বিশ্বাস করে না, আসলেই সত্য, আপনি মন খারাপ করেন না। 1 নম্বর ক্যারেক্টার আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন।
দুই নম্বরে আল্লাহ বলেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহ প্রথম নম্বর ক্যারেক্টার নবীকে জানান দেয়, আর আইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দিন, ও নবী কাফের বেঈমান তার কর্মফলকে অস্বীকার করে, যেই কর্মফল কিয়ামতের ময়দানে আল্লাহ গোটা দুনিয়া ওয়ালার হাতে ধরে দিবেন আর বলবেন তাকে এক দুনিয়ায় 60 বছর জিন্দেগির হায়াত দিছিলাম, 70 বছর হায়াত দিছিলাম, সেই 70 বছর হায়াত পাইয়া কি কি করছস, জাররা জাররা কণা কণা আমি আল্লাহ তোরে হিসাব দিয়া দিলাম। নবী কাফের বেঈমান বিশ্বাস করতে চায় না, কাফের বেঈমান বলেন আখিরাত বিশ্বাস করে না। এই জন্য কাফের বেঈমানদের জাহান্নামের ভয় নাই, কবরের ভয় নাই, পরকালের ভয় নাই, রবের সামনে দাঁড়িয়ে গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে ভয় নাই। এই জন্য কাফের বেঈমান দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি অন্যায় করে বেড়ায়। আর যার মধ্যে আখিরাতের ভয় আছে, পরকালের ভয় আছে, জাহান্নামের ভয় আছে, রবের সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয় আছে, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, রবের সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার ভয় আছে, ওই লোকটাই দেখবেন পাক্কা ইমানদার একটা গুনাহ হয়ে গেলে তওবা করার জন্য পেরেশান বনে যায়। ঠিক না? যত বুজুর্গ আল্লাহওয়ালা আছে, ওলামা একরাম আছে, হ্যাঁ করে ওপেন কোনো অপরাধ করতে দেখছেন? রাস্তায় দেখছেন উল্টা পাল্টা করতে? বরং ছোট একটা গুনাহ হয়ে গেলে তওবা করার জন্য পেরেশান হয়ে যায়, ইস্তিগফার করার জন্য পেরেশান হয়ে যায়। আছে না নাই? হ্যাঁ, কেন? তার মধ্যে আখিরাতের ভয় আছে। আল্লাহ জানাইলেন নবী ইমানদারের আখিরাতের ভয় আছে, কিন্তু কাফেরদের নাই। এটা কাফেরদের স্বভাব চরিত্র। এক কাফেরদের ক্যারেক্টার বয়ান করছেন নবী, আর আইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দিন, কর্মফল অস্বীকার করে, মানে কিয়ামতের দিনকে অস্বীকার করে, বিচারের দিনকে অস্বীকার করে। কি করে? নবী কাফের বেঈমান অস্বীকার করলো, চিন্তার কোনো কারণ নাই। আপনি গোটা দুনিয়াওয়ালাকে জানান, গোটা দুনিয়াওয়ালাকে জানান, মনে করছে কিয়ামত হবে না, মনে করছে হিসাব হবে না, মনে করছে আমার সামনে দাঁড়ানো লাগবে না। নবী আপনি তাদেরকে জানায় দেন, ইয়াউমাইদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, নবী কিয়ামতের দিন কোন গোপন জিনিসকে আমি আল্লাহ গোপন রাখবো না। দুনিয়ার মধ্যে অন্যায় করছেন, ক্ষমতার পাওয়ার দিয়ে গোপন করছেন, দুনিয়ার মধ্যে অপরাধ করছেন, ক্ষমতার পাওয়ার দিয়ে গোপন রাখছেন, দুনিয়ার মধ্যে মানুষকে গোপনে মাইরা ফেলাইছেন, আপনার ক্ষমতার পাওয়ারে কেউ কিছু কয় নাই, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার সব অপরাধগুলা জানান দিয়া দিবেন। ইয়াউমাইদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। কোরআন শরীফের পাতা উল্টায় দেখলেন, দেখেন আমি সত্য বললাম না মিথ্যা বললাম? আমি বলি নাই, একমাত্র আমার আল্লাহ গোটা দুনিয়াওয়ালাকে জানাইলেন। কারে জানাইছেন? এক কথা বলেন না কেন, কারে জানাইছেন? গোটা দুনিয়াওয়ালাকে জানাইছেন। এরপরে আল্লাহ বলেন, ও নবী আপনি জানাইয়া দেন, তারা যারা মনে করে বিশ্বাস করে না আপনি তাদেরকে জানাইয়া দেন, ওয়া দাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। নবী আপনি তাদেরকে জানান যারা মনে করে কিয়ামত হবে না, হিসাব হবে না, আনাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। দুনিয়াতে যারা পাল্লার ভিত্তে কম বেশ করছে, ক্ষমতার চেয়ার পাইয়া অপব্যবহার করছে, কলমের খোসা দিয়া মানুষের উপরে জুলুম করছে, আল্লাহ বলেন আমি কিয়ামতের দিন মিজানের পাল্লা কায়েম করব। কি কায়েম করবেন? কি পাল্লা? দুনিয়ার পাল্লা আছে না? আছে না? কথা কয় না কেন? হাইকোর্টের পাল্লা আছে না? আছে না? জমিনের দোকানদারের পাল্লা আছে কি? আছে না? ব্যক্তি বিচারের চেয়ারে বসে আছে, ইনসাফের পাল্লা আছে কি? আছে না? ইখলাসের পাল্লা আছে কি? আছে না? তাকওয়ার পাল্লা আছে কি? আছে না? আল্লাহ জানায় দিলেন, নবী আপনি গোটা দুনিয়াওয়ালাকে জানান, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা। কিস্তুন শব্দ আল্লাহ ব্যবহার করছেন। আল্লাহ বলেন কিস্তুন শব্দ আপনি কিতাব উল্টায় দেখবেন, কিস্তুন মানে হইল আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ইনসাফ কায়েম করব। ইনসাফ দুনিয়ার মধ্যে গরিবের সাথে বেইনসাফি হয়, রিস্কাওয়ালার সাথে বেইনসাফি হয়, দোকানদারওয়ালার সাথে বেইনসাফি হয়, গরিবের সাথে জুলুম হয় কি হয় না? জোরে কয় না? হয় কি হয় না? আল্লাহ বলেন কিয়ামতের দিন কিস্তুন শব্দ ব্যবহার করে বলেন আমি আল্লাহ ইনসাফ কায়েম করব। কেউ যদি মনে করে দোকানের মধ্যে বাকি রেখে আসছি 5 টাকা, এটা দোকানদার মাফ করে দিলেও দিতে পারে, 5 টাকা এটা কোনো টাকা হইল নি। কথা কয় না কেন? আইল কাটতে ফেলাইছেন, খেতার আইল 1 মুঠ কাটতে ফেলাইছেন, আপনি মনে করছেন এটা কোনো আইল হইল নি।
কথা কয় না? এই যে মনে করছেন ছোট ছোট জিনিস মনে করছেন, ছোট ছোট জিনিস মনে করছেন, আল্লাহ বলেন নবী গোটা দুনিয়া ওয়ালাকে জানান ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা আতাইনা বিহা আতাইনা বিহা। ওলামায়ে কেরাম আছেন, আপনারা উল্টায় দেখবেন কিতাব, আতাইনা বিহা। আল্লাহ বলেন ছোট জিনিস যেটা সরিষা পরিমাণ দানাও যদি হয় সেটাও আমি আল্লাহ মিজানের পাল্লায় উঠাবো। আর আপনি যদি মনে করেন সরিষা দানা এটা কোনো অন্যায় হইলো, এটা কোনো পাপ হইলো, এটা যদি আপনি মনে করেন, যদি মনে করেন, তো আল্লাহ কোরআনে বলতেছেন ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। সরিষা পরিমাণ যদিও হয় দানা, সেটা নেক হোক আর বদকার হোক, ভালো হোক খারাপ হোক, সেটা আমি মিজানের পাল্লায় দিয়ে কি করব? ফালা তুজলামু নাফসুন শাইআ, আমি আমার বান্দার প্রতি কোনো জুলুম করব না। এটা কার কথা? কথা কয় না, কার কথা? হ্যাঁ, কার কথা? আমার নবীকে জানাইলেন নবী আপনি টেনশন করতেছেন, টেনশনের কোনো কারণ নাই। কাফের বেঈমানদের তো ক্যারেক্টার এইটা, তারা পরকাল বিশ্বাস করে না, আখিরাত বিশ্বাস করে না, কিয়ামতের ময়দান বিশ্বাস করে না। ও নবী যারা ঈমানদার তাদের পরকালের ভয় আছে, আখিরাতের ভয় আছে, কিয়ামতের দিনের ভয় আছে, কবরের আযাবের ভয় আছে, আমার সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় আছে। ও নবী আপনার উম্মত যারা হবে, একটা গুনাহ হয়ে গেলে, একটা অপরাধ হয়ে গেলে, একটা অন্যায় হয়ে গেলে তারা দৌড়ায় আমার রবের কদমে সেজদা দিয়া চোখের পানি ছেড়ে তওবা করতে থাকবে। আর জোরে বলনা दोस्तों को यारों के अंदर से उसके लेती है ऊ मौत से माने नहीं दरबान ना कोई पासेवा मौत से माने नहीं दरबान ना कोई पासेवा। তো কাফেরদের ক্যারেক্টার এক নম্বর কি পাইছেন? আখিরাত বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না। মন থাকবো এটা? কথা কয় না, মন থাকবো এটা? এক নম্বর। দুই নম্বর আল্লাহ বলেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহ বলেন নবী কাফেরদের দুই নম্বর ক্যারেক্টার হইল কাফেররা এতিমের সাথে খারাপ আচরণ কইরা ধাক্কা দিয়ে বের করে দেয়। আচ্ছা এখানে এতিম নাই? আমিও তো এতিম, আমার বাবা নাই। এতিম ছেলে নাই এখানে? আপনাদের এলাকায় মাদ্রাসা আছে না? এই মাদ্রাসায় এতিম ছাত্র নাই? আছে না? হ্যাঁ, এই এতিমের ব্যাপারে আল্লাহ বলেন নবী কাফের বেঈমানদের দুই নম্বর ক্যারেক্টার হইল তারা এতিমের সাথে খারাপ আচরণ করে। খারাপ আচরণ মানে এতিমের সম্পদ ঠিক মতো আদায় করে না। জিজ্ঞাসা করতে মন চায় এই দেশের মুসলমানদের মধ্যে এই ক্যাটাগরির মুসলমান আছে কিনা যে এতিমের হক ঠিকঠাক মতো আদায় করে দেয় না? এখন তো হুজুর জায়গা মতো দুই হালাইছে। তাহলে এইটা যদি হয়, এই ক্যারেক্টারটা কার? কথা কয় না। এটা কি মুসলমানদের ক্যারেক্টার না কাফেরদের ক্যারেক্টার? এই চরিত্রটা কাদের? কাদের? কাফেরদের ক্যারেক্টার। এটা যদি মুসলমানদের মধ্যে থাকে এটা দ্রুত আজকে এই ময়দান থেকে তওবা করে বের হতে হবে যে এটা কাফেরদের ক্যারেক্টার, এটা মুসলমানদের ক্যারেক্টার না। আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেক এতিম আছে, আমার পাওনাদার আছে অনেক এতিম, তার হক বুঝাই দেওয়া লাগবে, কারণ এটা ইম্মতের মধ্যে কোনো মুসলমান করতে পারে না। যারা করে বুঝতে হবে তার কারেকশনটা আবু জেহেল উতবা সাহেবের লগে, আর যারা এতিমের প্রাপ্য বুঝাই দেয় তার কারেকশনটা নবী এবং আবু বকর ওমর ওসমানের লগে। জোরে কয় না? ঠিক না? পিছনের লোকে কয় না? যাই হোক, তাহলে দুই নাম্বার ক্যারেক্টার কি? দুই নাম্বার ক্যারেক্টার এতিমের সাথে খারাপ আচরণ করে। আল্লাহ নবীকে জানাইলেন নবী আপনি এতিমের সাথে কাফেররা খারাপ আচরণ করে আপনি কি করবেন? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ও নবী আপনি এতিম ছিলেন, আপনার মা ছোটবেলা দুনিয়া থেকে বিদায়, আপনার আব্বাও দুনিয়া থেকে বিদায়। ও নবী আপনি যেহেতু এতিম ছিলেন এই জন্য এতিমের সাথে আপনি কঠোর ব্যবহার করবেন না, এতিমকে মায়া মহব্বত দিয়ে কাছে কাছে আগলায় রাখবেন। কার কথা? কার কথা? আল্লাহ হুকুম করছেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ও নবী আপনি এতিমের সাথে ভালো ব্যবহার করবেন। কার সাথে? নবী এই হুকুম করছে, এই হুকুমটা আমাদের উপরে আছে কিনা? আমাদের উপরে অটোমেটিক আসছে কিনা? আসছে কিনা? আচ্ছা, এক সাহাবী নবীজির দরবারে আসছে, আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার দিলটা কঠোর হয়ে আছে। কি হয়ে আছে? কলব অন্তর শক্ত হয়ে আছে, এটা নরম কেমনে করবো? আমল শিখিয়ে দেন। নবীজি ওই সাহাবীকে আমল শিখিয়ে দিলেন আমসি রাসাল ইয়াতীম ওয়া আতইমুল মিসকিন। এতিমদেরকে পাইলে বেশি বেশি আদর করবা আর মিসকিনদেরকে পাইলে বেশি বেশি খাওয়াইবা। যাও এই আমলটা কিছুদিন করো। সাহাবী আমলটা কিছুদিন করতে লাগলেন,
হঠাৎ করে একদিন নবীজির সাথে দেখা হইলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, বলো তোমার দিলের কি হালাত? বলে, ওই আমলের বিনিময়ে আল্লাহ আমার দিলটা নরম বানায় দিছেন। আরো জোরে কন, নবী উম্মে রাহমাত লাকাব পানে ওয়ালা, मुरादे गरीबों की बरलाने वाला, फकीरों का मलजा ज़ईफों का मावा, यतीमों का वाली गुलामों का मौला, खताकार से दर गुजर करने वाला, खताकार से दर गुजर करने वाला, बदंदीश के दिल में कर करने वाला, बदंदीश के दिल में कर करने वाला, उतर कर हेरा से सुए कौम आया। अल्लाहु अकबर, आरो जोर अल्लाहु अकबर। उतर कर हेरा से सुए कौम आया, और एक नुस्खा की निया साथ लाया। এখানে তাফসীরুল কোরআন মাহফিল, এটা কোরআন শরীফ রাখবেন না মিয়া, জাতির এখন তো দেখান দরকার ছিল। অনেক নুসখায়ে কি, এই নুসখা কি? আল্লাহর পক্ষ থেকে কোরআন নবীজি গোটা দুনিয়ার মধ্যে নিয়ে আসছেন। প্রত্যেক মাহফিলগুলোতে একটা করে কোরআন শরীফ রাখবেন টেবিলের সামনে। যাই হোক, আলোচনা শুনেন। তো 2 নাম্বার ক্যারেক্টার কি? ফাদালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। নবী 2 নাম্বার ক্যারেক্টার হইল তারা এতিমের সাথে খারাপ আচরণ করে। 1 নাম্বার তারা কিয়ামত বিশ্বাস করতে চায় না। 2 নম্বরে আল্লাহ গোটা দুনিয়া ওয়ালাকে জানান কাফেরদের 2 নম্বর ক্যারেক্টার, তারা এতিমের সাথে খারাপ আচরণ করে। পক্ষান্তরে ঈমানদার যারা হবে তারা এতিমদেরকে মায়া মোহাব্বত বেশি বেশি করবে। এরপরে 3 নম্বরে আল্লাহ জানাইলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। নবী কাফেরদের 3 নম্বর ক্যারেক্টার হইল তারা মিসকিনদেরকে নিজেরা দেয় না, আশপাশে যারা আছে তাদেরকে উৎসাহ দেয় না দেওয়ার জন্য। আল্লাহ কি বলেন? ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। নবী কাফেরদের 3 নম্বর ক্যারেক্টার মিসকিনদেরকে খাওয়ায় না। একজন ইমানদার যিনি হবেন উনি পক্ষান্তরে এতিম মিসকিনদেরকে দিল কইরা বেশি বেশি খাওয়াইবেন। তাহলে 3টা ক্যারেক্টার কি? 1 নম্বর আরাইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দীন, 2 নম্বরে ফাদালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, 3 নম্বরে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। 3টা ক্যারেক্টার সারা জীবন মনে রাখবেন। কিয়ামতকে অস্বীকার করে, এতিমদের সাথে খারাপ আচরণ করে, মিসকিনদেরকে খাবার দেয় না। এই ক্যারেক্টারগুলা কাদের? জোরে কয় না কাদের? এই 3টা ক্যারেক্টার যদি আমাদের মধ্যে থেকে থাকে, আজকে এই ময়দান থেকে তওবা করবেন যে আল্লাহ, এটা যদি আমার মধ্যে এই বদখাস্ততি কাফেরদের ক্যারেক্টার যদি থেকে থাকে, তওবা করলাম, আমার সিরা থেকে এটা দূর করে দেন। সকলে বলি আমিন। জিহাদের ময়দানে যাও, যদিও কোনোদিন নামাজ পড়ো নাই, যদিও কোনোদিন হজ করো নাই, যদিও কোনোদিন তুমি যাকাত দাও নাই, যদিও কোনোদিন সিজদার মধ্যে চোখের পানি ছাইরা কাঁদো নাই, যদিও জিকির আজকার করো নাই, কিন্তু ময়দানে গিয়া যদি শহীদ হয়ে যাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আবে হায়াতের পানি দিয়ে গোসল করাইয়া, মিশকের সুগন্ধি লাগাইয়া, আমি নবীর মতো তোমাকে সুন্দর বানাইয়া আল্লাহ তোমাকে জান্নাতে ঢুকায় দিবেন। नबियों में रहमत लक़ब पाने वाला, नबियों में रहमत लक़ब पाने वाला, मुरादे गरीबों की बरलाने वाला, फकीरों का मलजा ज़ईफों का मावा, यतीमों का वाली गुलामों का मौला, यतीमों का वाली गुलामों का मौला, खताकार से दर गुजर करने वाला, खताकार से दर गुजर करने वाला, बदंदीश के दिल में कर करने वाला, बदंदीश के दिल में कर करने वाला, उतर कर हेरा से सुए कौम आया, उतर कर हेरा से सुए कौम आया, और एक नुस्खे की निया साथ लाया। जोरे शोरे चिल्लाए बोलें अल्लाहु अकबर, आरो जोरे कोन अल्लाहु अकबर। শেষ করে দিই, শেষ করে দিই।